আশিক ভাই, আপনার একটা খুব মজার ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি, যেটা আজকে জানতে পারলাম। এটা হচ্ছে গত সেপ্টেম্বর ইনটেকে আমাদের অনেকগুলো স্টুডেন্ট গেছে। এর ভিতরে একটি স্টুডেন্ট, সে হচ্ছে আপনার এপ্রিল মাসে এসেই আমাদের কাছে হচ্ছে তার সব কাগজপত্র জমা দিয়ে এসে গেছে। তো সেপ্টেম্বর আসছে, তো ব্লু পেপারতে যে আসলো, যে যার মতো ফ্লাই করছে, অনেকে ডিসেম্বরে ফ্লাই করছে, তো সে ওই ফার্স্ট লটেই চলে গেছে আর কি। এইটুক ছিল ঘটনা। তো তো দেখলাম সে বিভিন্ন গ্রুপে কমেন্ট করে যে সাইপ্রাসে চাকরি নাই, থাকার কোনো জায়গা নাই। তো আমি আজকে মোটামুটি তার প্রতি একটা মায়া দয়া থেকে আমি করলাম যে আজকে একটা ভিডিও কল দিলাম যে কি অবস্থা, সে কি করতেছে, রোজার মাস, আর যদি পারি আরও তো স্টুডেন্ট আছে যে তাদের দিয়ে যদি তার একটু সাহায্য করা যায়। তো যখন ফোন দিলাম, সে ভিডিও কল ধরলো। সে একটা রুমে, ওই রুমে দেখলাম পিছনে একটা বড় এলইডি টিভি আছে। এরপরে আমি বললাম যে আরও কিছু দেখাও। আমি দেখলাম ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে এমন কোনো জিনিসটা যেটা তার নাই। তখন আমি তার ওইভাবে আর বলি না, আমি বললাম যে কেমন আছো, কি আসো বিষয়। তখন সে বললো যে সে খুব ভালো আছে। তো আমি বললাম যে তুমি এই অবস্থায় কিভাবে। তখন সে বলল যে আমাদের কাছে সে কাগজপত্র জমা দিয়েই সে দুইটা জিনিসে খুব ফোকাস করছে। একটা হচ্ছে সে ইংলিশের প্রতি খুব ফোকাস দিছে, যে কারণে তার আইএলটিএসটাও ভালো ছিল। সে মোটামুটি সিক্স পাওয়ার স্টুডেন্ট। আর প্লাস হচ্ছে যে সে কমিউনিকেশন করতো বিভিন্ন গ্রুপে, অনেকের সাথে ইংলিশে কথা বলতো। সে প্রথম যখন আমার এখানে আসছিল, তার ইংলিশ একদম ভাঙা ভাঙা ইংলিশ ছিল, কিন্তু সে চেষ্টা করতো। আর এর পাশাপাশি যে সে আমাদের বলে নাই, সে হচ্ছে এখান থেকে হোটেল ম্যানেজমেন্টের উপরে একটা কোর্স করে গেছে আর কি, ওয়েটারি কোর্স বলে যেটা আর কি। সে ওখানে গেছে ডিসেম্বরে। সে মোটামুটি জানুয়ারির মধ্যেই সে জব ম্যানেজ করে ফেলছে। এটা হচ্ছে নেয়াপোলিস ইউনিভার্সিটির পাশেই একটা রেস্টুরেন্ট, নাম বললাম না। তো ওইখানে সে থাকে। তার ওইখানে যে থাকা খাওয়ার যে খরচ, সব কিছু হচ্ছে আপনার হোটেল থেকে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। তার বেসিক বেতন হচ্ছে 1088 ইউরো, যেটা ওই জায়গার বেসিক স্যালারি বা ফিক্স স্যালারিও বলা যায়। আর অন্যান্য যে হচ্ছে ওয়েটারি করে যে সে টিপস পায়, সেই টিপসেরও মোটামুটি একটা বড় অংশ তার কাছে থাকে। মানে টিপস যা পায় সবগুলো হচ্ছে স্প্লিট হয় ওয়েটারদের মধ্যে। তো সে ভালো একটা পরিমাণে তার এক্সট্রা ইনকামও হয়। তার সপ্তাহে 5 দিন ডিউটি আর 2 দিন ছুটি থাকে, আর 8 ঘন্টা ডিউটি। সে দেখা যায় তার ইউনিভার্সিটি যেই টাইমটা থাকে সে শেষ করে পরবর্তীতে ওইভাবে শিফট হিসেবে সে নিয়ে নিছে। সে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, সে খুব ভালো চলতেছে। তার ইভেন সে 2 মাসের বেতনও পাইছে। এখন কথা হচ্ছে, আমি তখন তারে হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি তো এত ভালোই আছেন, যেহেতু আপনি গ্রুপে কমেন্ট করে বেড়ান কেন? তখন সে আমারে বললো যে ভাই, সবাই করতেছে দেখে আমিও করতেছি। আমি বললাম সবাই করতেছে মানে? তখন সে বললো যে সাইপ্রাসে সে মোটামুটি যাদের সাথে মিশে আসলে দেখছে যে স্কিল থাকলে, বা যার স্কিল আছে, বা যে অ্যাটলিস্ট ইংলিশে যে একটু মোটামুটি ভালো, তারা কেউই কিন্তু বসে নাই। আর যেগুলো বসে আছে বা যেগুলো হচ্ছে ওই থাকার জায়গা পাইতেছে না, ওগুলো দেখা গেছে কি যে ভিসা হয়েছে, হুট করে ধরে গেছে, মানে ওর সামনে, মানে আগে থেকে কোনো প্রিপারেশনই নেয় নাই। এরপর দেখা গেছে যেগুলো জব পাইতেছে না, ওইগুলা মানে ওর কথার অনুযায়ী যে ওইগুলো বাংলাদেশেও জব পাইবো না। কারণ জব পাইতে হলে যে মিনিমাম যে কমন সেন্স দরকার, ওদের কমন সেন্সটা পর্যন্ত নাই। ইভেন সে চেষ্টা করছিল একজনের একটা নর্মাল ক্লিনারের জব দেওয়ার, যে তুমি ফ্লোর পরিষ্কার করো, ওরা কি মানে ওইটাও নাকি ঠিক মতো করতে পারে না, ওরা বের করে দিছে। তো এখন আপনি চিন্তা করেন, আপনি যদি মোটামুটি যদি স্কিল না থাকে, বা আপনি যদি কিছুই না থাকে, আপনার আমি জব কেন দিব? আমার এজেন্সিতে তো এক ভাই কাজ করে, সে আমার হেল্প করে। এই ভাইরে আমি কেন পছন্দ করি? কারণ আমার যখন একটা ক্লায়েন্ট আসে, ওনার বলা লাগে না, সে সাথে সাথে ওরা একটা ফর্ম দিয়ে দিবে যে ফিল আপ করেন। ওনাকে তারা কিন্তু আমার শিখাইতে হয়নি। সে সাথে সাথে কি করবে, চা এনে দিয়ে দিবে, যে খাক আর না খাক চা দিয়ে দিবে। বা কোনো কিছু লাগলে কিন্তু সে সাথে সাথে এসে জিজ্ঞেস করে। আমার তেমন লোক দরকার। এখন যদি ওনার জায়গায় যদি এরকম একটা স্কিল ছাড়া লোক হয়, যেমন ওনার আগে একজন ছিল, ওরে একটা কাজ ঠিক মতো করা যেত না, ও ওর মতো বসে থাকতো, ফোন টিপাইতো, কোনো কাজ ঠিক মতো করতো না। দেখা গেছে ওরে 100 টাকার বাজার করতে দিলে 60 টাকার জিনিস এনে দিয়ে 40 টাকা মাইরে দিছে। তো ওরকম লোক তো আমার দরকার নাই।
আমার তো এরকম স্কিল লোক দরকার। এখন এসে তারা যদি আমি 40 টাকা দিও আমার নিজেরই দিতে ভালো লাগে। তো এখন দেখা যায় যারা ওই সাইপ্রাসে দেখা গেছে যে খুশিতে খুশিতে চলে গেছে, যেহেতু 100% ভিসা রেশিও, চিন্তা করে খুশিতে খুশিতে চলে যায়, কিন্তু তারা তো মনে করে সবই মামুর বাড়ির আবদারের মতো। এরকম যদি স্কিল ছাড়া আপনি যদি যান, তাহলে কিন্তু কোনোদিনই আপনি চাকরি তো দূরের কথা, আপনি বাংলাদেশে কিছু করতে পারবেন না। চাকরি পাইতে গেলে অবশ্যই আপনার কোনো না কোনো একটা স্কিল দরকার আছে। নেক্সট ইনটেকে আপনারা সাইপ্রাস যাচ্ছেন, আপনার অবশ্যই ফাইল প্রসেসিংয়ে জমা দিয়ে আপনার কোনো এক বা একাধিক যদি পারেন তাহলে স্কিল অর্জন করার চেষ্টা করবেন। ইংলিশ ম্যান্ডেটরি অবশ্যই। আর এর পাশাপাশি হচ্ছে যেহেতু সাইপ্রাস একটা হ্যাঁ, সাইপ্রাসে যেহেতু গ্রিক ভাষা চলে, আপনি গ্রিকটা যদি একটু শিখতে পারেন এটা আপনার জন্যই ভালো, এটা আপনার ফিউচারের জন্য ভালো। আর এর পাশাপাশি হচ্ছে যেহেতু এটা একটা ট্যুরিস্ট বেসড কান্ট্রি, তো এই কারণে দেখা গেছে কি যে আপনি যদি ওইখানে হোটেল ট্যুরিজম রিলেটেড কোনো একটা সাবজেক্ট শিখে যান, আপনার কিন্তু কাজের অভাব হবে না। কিন্তু ভাই একটু চেষ্টা করতে হবে। আপনি ফাইল প্রসেসিংয়ে জমা দিলেন, জমা দেওয়ার পরে 6 মাস আপনি শুয়ে বসে কাটালেন, এরপর আপনার ভিসা হয়ে গেল, আপনি দৌড় চলে গেলেন, কোনো দিনই পারবেন না। আপনি একটা স্কিল শিখেন। আর দেখা গেছে যখন আপনি যখন ইনিশিয়াল টিউশন ফিসটা জমা দিবেন, ওই সময় থেকে যদি আপনি বিভিন্ন গ্রুপের সাহায্যে যদি আপনি বাড়ি বা আপনার ওই শেয়ার্ড বাসা যদি খুঁজতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার থাকা নিয়ে কোনো পেরেশানি হবে না। বাকিটা আপনার উপর।